মার কাছে চলে গেলেন, ডাক দে বলে মা। মা দেখে 18 বছরের যুবকের পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আসছে। ডাক দে বলে বাবা রে, কে তুই? আমার মা বলে ডাক দিস। কয় মা, আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, আমার নাম হুজ্জাব। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছ। ও মা, মা গো, এক টুকরা কাপড় দাও, যে কালেমার পড়ার কারণে, কালেমা ধরার কারণে আমি পণ্যের কাপড়টা হারায় ফেলছি। মা, তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় দিয়ে দিলেন। যুবক ভাইয়েরা শুনে নাও, মা জননী এক টুকরা কাপড় দিলেন, কাপড়টা পণ্যের ভিতরে লাগায়া মা বলে বাবারে কি হয়েছে বলো। বলে মা, এই কালেমা পড়ার কারণে খাবার বন্ধ করে দিছে আমার চাচায়, এই কালেমা পড়ার কারণে সব জমা জমি থেকে বঞ্চিত করেছে আমার চাচায়। মা গো, এই কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে আমার চাচায়। আরে আমি কাপড় ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি, সম্পদ ছেড়ে দিছি, ইমান ছাড়ি নাই। ইমান ছাড়লে আমি হুজ্জাব, জাহান্নামী হয়ে যাবে, এই জন্য ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা বলে বাবা একটু দাঁড়া, তোরে ডাকবো, তুই নাম করে ডাকবো। আমি মা হয়ে তোর জন্য বড় মায়ায় পাগল। বাবার একটু দাঁড়া, তোর একটু জনমের মতো দেখি। মা দুঃখিনীর কথা শুনে উজ্জাব ডাক দিয়ে কয় মা, যে নবীরে ভালোবেসে, যে কালেমা পড়ার কারণে আমি সব কিছু হারায় ফেলেছি, সেই নবীর কদম মোবারক না দেখা পর্যন্ত আমি, মা গো, পৃথিবীর কেউ আমার ঠেকাইতে পারবে না। আল্লাহ নবীর পাগল, কালেমার পাগল চলে গেলেন উজ্জাব রাসূলুল্লাহর দরবারে। মদিনার বুকে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা তারে ধরে নিয়ে নবীর সামনে গেলেন। আমার নবী বুকের ভিতরে নিয়ে টানতে বলে আয়, কি হয়েছে বল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ আমার, অপরাধ আমার আপনাকে মানা, অপরাধ আমার আল্লাহকে স্বীকার করা, অপরাধ আমার আল্লাহর গোলামি করা, আর কোন অপরাধ আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমা পড়ার কারণে আমি আমার খানা বন্ধ করে দিছে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, সম্পদ থেকে আমার বঞ্চিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখে আয় আয়। এবার আমার নবী বুকের মধ্যে নিয়ে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু। কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতুল লিল আলামিন। চাচাই ডাক দেখায়, বাতিজা রে, এই কালেমার অর্থ তুমি জানো না? এই কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, নাই আজ থেকে তোমার খানা বন্ধ। হুজ্জাব বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, যদি খানা ছেড়ে দিতে হয় দিব, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ। যদি চাচা গো, কালেমার অর্থ যদি খানা ছেড়ে দিতে হয়, খানা ছেড়ে দিব, তবু কালেমা ছাড়ব না। হুজ্জাবর জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, দিন যায় সপ্তাহ ঘুরে যায়, উজ্জাবের পেটে খাবার নাই, শুধু কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমার পাগল হয়ে গেলেন। লোকজনে ডাক দেখায়, হুজ্জাবের চাচা শোনো, খানা বন্ধ করে দিছো, কিন্তু মুখ থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন কালেমা পড়ে, মধুর কালেমা পড়ে, এই কালেমার এমন সুর দিয়া পড়ে, ওই বন্ধ করো। হুজ্জাবের চাচা ডাক দে বলে, বাতিজা রে, কালেমা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। ডাক দে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও
আমি কালেমা ছাড়ব নাকি এই দুনিয়ার মধ্যে খাবার ছেড়ে দিব? এর কে যেন আওয়াজ দিয়ে ডাকতে বলে, উজ্জাব রে, খানা ছেড়ে দিলে খানা পাবি রে, ঈমান ছেড়ে দিলে তুমি জাহান্নামে যাবি। তার কথা শুনিয়া উজ্জাব কালেমা ছাড়লেন না, খানা ছেড়ে দিল। চাচাই কয়, বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে, চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। বলে, কালেমার অর্থ হলো আজ থেকে জমা জমি সব কিছু থেকে বঞ্চিত, একটা করু পাবা না, কোনো কিছু পাবা না। উজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে, চাচা এই সব কিছুর মালিক আমার আল্লাহ, এই জমিনটার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, যা কিছু দান করেছে আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সুতরাং চাচা গো, আজ থেকে আমি সব সম্পদ ছেড়ে দিলাম, তবু কালেমা ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়তে রাজি নাই রে বাবা। শুনে নাও, এবার কালেমা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে লাগলেন। কয়েকদিন যাইতে যাইতে আবার ডাকতে বলে, বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে, কালেমার অর্থ কি? বলে, বাবা শুনে নাও, কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক, আমার যুবক ভাইরা যারা আছো দেখ শুনে নাও। উজ্জাব ডাকতে বলে, চাচা রে, আমি যুবক মানুষ, আমার পণ্যের থেকে কাপড়টা খুইলা লয় না। যদি পণ্যের থেকে কাপড় খুলে দাও, মানুষ আমার পাগল বলবে, আমি রব্বি কারিমের পাগল। আমার পণ্যের থেকে কাপড়টা খুলে দিও না রে চাচা। চাচাই বলে, বাতিজারে আসল জায়গা হাত দিছি রে। বলে, বাতিজয় কাপড় ছেড়ে দাও, নাই কালেমা ছেড়ে দাও। হয় কালেমা ছেড়ে দাও, নাই কাপড় ছেড়ে দাও। এরে মুসলমান, ফিলিস্তিনের মধ্যে দেখেছিলাম 500 কোরআনের পাখিকে একত্রিত করে বাজন মসল খরচ ফায়ার দেওয়া হয়েছিল। দোনালা বন্দুক দিয়ে গিরাজ ফায়ার করে শেষ করে দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল, তোরা কোরআন ছেড়ে দে। তারা বলেছিল, কোরআন যদি ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব, যদি আমাদের জীবন দিয়া দিই আল্লাহর জান্নাত পাবো। সুতরাং কোরআন ছাড়বো না। 500 কলিজার টুকরা ফাঁপে যে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছিল, সেদিন কোরআন বুকের মধ্যে নিয়ে জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই। শুনে নাও মুসলমান, কারণ কোরআন একমাত্র সংবিধান যেটা দিতে পারে একমাত্র নাজাত। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আব্দুল উজ্জাব ডাকতে বলে, মালিক তুমি বলে দাও, আমি পোশাক ছাড়ব নাকি আমি ঈমান ছাড়ব গো? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ, আমি হুজ্জাবরে তুমি বলে দাও, আমি কি পণ্যের কাপড় ছেড়ে দিব নাকি ঈমান ছেড়ে দিব রে আল্লাহ? ইলহামের মাধ্যমে শুনতে পায়, হুজ্জাব কাপড় যদি চলে যায় কাপড় পাবি। ও হুজ্জাব, যদি ঈমান একবার চলে যায়, যদি তুমি ঈমান ছেড়ে দাও জাহান্নাম পাবি রে। দে, ছেড়ে দে, পণ্যের কাপড়টা ছেড়ে দে। উজ্জাব চক্ষু দুটা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে পণ্যের কাপড় দিছে ছেড়ে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও
গো তুমি বলো যত পার যন্ত্রণা দাও এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এ ভাইরা আমার বন্ধুরা আমার হুজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিছেন এ যুবক এই কালেমা দিয়া শুরু করেছি ওয়াজটা কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিয়েছে বেলালের গায়ের রক্ত জর্জরিত হয়েছিল পৃথিবীর মধ্যে কত সাহাবীরা জীবন দেয়া গেছে কালেমার জন্য কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত মা সন্তান হারা হয়ে পাগল হয়ে গেছে আমার নবীজি পাথরের আঘাত খেয়েছে এই কালেমার জন্য রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতেন ওই কাফেরেরা পাগল ভাবিয়া তারে কত পাথরের আঘাত মেরেছে এ মুসলমান শুনে নাও এই একটা অপরাধ নবী বলছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা একটাই অপরাধ নবীজি বলছে আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রিয় রাসূল এ মুসলমান কত কাফেররা পাথর মেরেছে পাথর খায়া রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর খাইয়া রক্তে জর্জরিত হয়ে গেছে আমার নবীজি ডাকছে ইহুদিরা রে মদিনা ও মক্কার ছেলেরা রে আমার নবীর পাগল আবু জেহেল পাগল বানা দিছে আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ানেরা পাগল বানা দিছে রাসূলুল্লাহ যখন পথে যাইতো পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতো নবীজি ডাক দে বলতে বালকেরা রে তোরা পাথর মারিস আমার নবী কান্দে ওরা মজা পায় আমার নবী কয় কাফেরেরা রে তোরা ছোট্ট ছোট্ট পাথর মার তোরা মজা পা আমিও ব্যথা কম পাই এই কথাগুলো কালেমার ওয়াজ করতে গেলে বড় কষ্ট হয় এখন আমি শুরু করতে পারি নাই বাবা কয়েকটা বিষয়ের উপরে কথা বলে আমি আগাইতে পারি নাই আমার রাসূলুল্লাহ পাথর বলতো মক্কার ছেলেরা রে তোরা আমাকে পাথর মারবি আমি তোদের নিষেধ করব না তোরা মার তোরা আমি নবীর মার মেরে যদি মজা পাস কিন্তু বড় বড় পাথর মারলে ক্ষত বিক্ষত হয়ে যায় রক্ত ঝরে জমিনের মধ্যে রক্তগুলো জমিনের মধ্যে ঝরে আমি বড় কষ্ট পাই রে আমার ভাইরা বড় কষ্ট হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গায়ে কি কোনোদিন বসন্ত উঠেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহর গায়ের মধ্যে বড় বড় দাগ পাথরের দাগ নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কি না আমার নবী কয় আয়েশা রে তুমি কি জানো না পৃথিবীর কোনো পশু আমার পৃথিবীর মধ্যে কোনো মশা মাছি পর্যন্ত আমি নবীর গায়ে লাগতে পারে না আয়েশা এই দাগগুলো আমি কালেমার দাওয়াত শুধু দিয়েছিলাম এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে জোরে বলো আল্লাহু আকবার আমার নবীজির কষ্টের কথা এই কালেমার ওয়াজ করলে 2-4টা দিন চলে যাবে কত আঘাত কত ক্ষত বিক্ষত হয়েছে শুধু অপরাধ কালেমার দাওয়াত দেওয়ার জন্য ও মুসলমান শোনো আজকে তো না সেই কালেমা পড়ে নেই গরু খা মুসলমান যে কথা বলতেছিলাম একটু দিলের কান্ডা লাগা শোনো এবার হুজ্জাব কাপড়টা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে রওনা হয়ে গেলেন এক দড়ি চলে গেলেন বাড়িতে মার কাছে চলে গেলেন ডাক দে বলে মা
মা দেখে 18 বছরের যুবকের পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আসছে। ডাক দে বলে বাবা রে কে তুই? আমার মা বলে ডাক দিস। কয় মা আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, আমার নাম হুজ্জাব। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছ। ও মা, মা গো এক টুকরা কাপড় দাও, যে কালেমার পড়ার কারণে, কালেমা ধরার কারণে আমি পণ্যের কাপড়টা হারায় ফেলছি। মা তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় দিয়ে দিলেন। যুবক ভাইয়েরা শুনে নাও, মা জননী এক টুকরা কাপড় দিলেন, কাপড়টা পণ্যের ভিতরে লাগায়া মা বলে বাবারে কি হয়েছে বলো? বলে মা এই কালেমা পড়ার কারণে খাবার বন্ধ করে দিয়েছে আমার চাচায়, এই কালেমা পড়ার কারণে সব জমা জমি থেকে বঞ্চিত করেছে আমার চাচায়। মা গো এই কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে আমার চাচায়। আরে আমি কাপড় ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি, সম্পদ ছেড়ে দিছি, ইমান ছাড়ি নাই। ইমান ছাড়লে আমি হুজ্জাব জাহান্নামী হয়ে যাবে, এই জন্য ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা বলে বাবা একটু দাঁড়া, তোরে ডাকবো, তু নাম করে ডাকবো। আমি মা হয়ে তোর জন্য বড় মায়াই পাগল। বাবার একটু দাঁড়া, তোর একটু জনমের মতো দেখি। মা দুঃখিনীর কথা শুনে উজ্জাব ডাক দিয়ে কয় মা যে নবীরে ভালোবেসে, যে কালেমা পড়ার কারণে আমি সব কিছু হারায় ফেলেছি, সেই নবীর কদম মোবারক না দেখা পর্যন্ত আমি মা গো পৃথিবীর কেউ আমার ঠেকাইতে পারবে না। আল্লাহ নবীর পাগল, কালেমার পাগল চলে গেলেন উজ্জাব রাসূলুল্লাহর দরবারে। মদিনার বুকে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা তারে ধরে নিয়ে নবীর সামনে গেলেন। আমার নবী বুকের ভিতরে নিয়ে টান দিয়ে বলে আয় কি হয়েছে বল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ আমার, অপরাধ আমার আপনাকে মানা, অপরাধ আমার আল্লাহকে স্বীকার করা, অপরাধ আমার আল্লাহর গোলামি করা, আর কোন অপরাধ আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমা পড়ার কারণে আমি আমার খানা বন্ধ করে দিছে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, সম্পদ থেকে আমার বঞ্চিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দে কয় আয় আয়। এবার আমার নবী বুকের মধ্যে নিয়ে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ